আব্বা জ্যাঠার পোলা যদি এইভাবে আমগো বাড়িতে থাকে কয়দিন পরে তো সে সম্পত্তির বাচ্চা। আমি তো এটাই ভাবতেছি, আরে আমাকে জায়গা জমি যদি অল্প হইতো তাহলে অর্ধেক ভাগ দিয়ে দিতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু এত এত জায়গা সম্পত্তি ভাগ তো দেওয়া যাবো না, অসম্ভব। তাহলে এখন কি করবেন আব্বা? আচ্ছা দেখি 2-4 দিন থাকুক, তারপর তো চলেই যাবো। আব্বা আপনি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ হয়ে এটা কোন ধরনের কথা বললেন? এটা তো বাচ্চা ছেলেদের মতো কথা হয়ে গেল। সেই বাড়ি চিনা ফেলছে, কয়দিন পর পর এই বাড়িতে আইবো। সম্পত্তির লোককে কেউ ছাড়তে পারে নাকি আব্বা? তাহলে এখন কি করবি? আপনার উচিত ছিল সকালবেলা ওর মাথায় একটা বাড়ি দেয়া। তখন যদি বাড়ি মারতেন তাহলে এখন আর এই ঝামেলা হইতো না। লোকজনরে বুঝাইতে পারতেন যে আমার মাইয়ার সম্মান হানি করতে আসছে, মাথায় বাড়ি দিয়ে দিচ্ছি। আরে আমি যদি জানতাম যে আমার 22টা আমার জায়গা সম্পত্তির ভাগ নিতে আসছে, তাহলে তো তখনই আমি মেরে দিতাম। আব্বা আমি ওরা মারা ফেলাই। সম্পত্তি দখলের লেগে যদি একটা মানুষের আমার মারা ফেলতে হয় আমার কোনো আপত্তি না আব্বা, এতে আমার ভাল লাগবে, শান্তি পাবো। না এখন এসব কিছু করা যাবো না, তাহলে আবার পুলিশের ঝামেলা হয়ে যাবো। আমার ভাবতে আমি পাইব। আপনি বুঝতে পারতেছেন না, এটা একটা বিরাট ঝামেলা। আমার তো সহ্য। কি রাজা সাহেব, কি দেখতেছেন? প্রকৃতি দেখি। দেখো না কি সুন্দর প্রকৃতি। প্রকৃতি দেখতেছেন না আমার বাপের সম্পত্তি দেখতেছেন? বুঝলাম না। বুঝবেন সময় হইলে সবই বুঝবেন। তো আপনি আমার এখন একটা কথা বুঝাই বলেন, কথা নাই বার্তা নাই, আপনি হুট করে আমগো বাড়িতে আসলেন কেন? আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। এটা তো আমারও বাড়ি, বাপ দাদার বাড়ি, ছোটবেলা থেকে কখনো আসেনি, তাই মাটির টানে আসলাম আর কি। খুব ভালো কাজ করছেন। মুরাদ ভাই মালটা বাইর কর। আপনি আমার স্বাস্থ্য ভাই, আপনারা বলতে বাধা নাই। আমি টুকটাক মানুষ মারি, এটাই হলো আমার পেশা। আপনি আমগো বাড়িতে আসছেন, 2-1 দিন বেড়ান, তারপর আপনি যেখান থেকে আসছেন সেখানে চলে যান, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি বেড়ানো ছাড়া অন্য কোনো কিছু আপনার মাথায় আনেন তাহলে কিন্তু ছুরিটা আমার একটু ব্যবহার করতে। ও আচ্ছা, কালকে কবুলের সাথে ঘটনাটা বোধহয় তুমি এখনো মনে রাখছো। হ্যাঁ দেখো ভাই, কালকের ব্যাপারটা একটা ভুল বোঝাবুঝি ছিল, আমি ভুলে গেছি, তুমিও ব্যাপারটা ভুলে যাও। আমার মধ্যে এখন আর কোনো কিছু নেই। কবুল তালাকের বাইরেও অনেক বিষয় আছে, আমি আশা করতেছি আপনি সেই সব বিষয় মাথা কামাইবেন না। আর একটা কথা, আপনি যে নিজের বাড়ি কইতাছেন, এটা আপনার নিজের বাড়ি না, এটা আপনার বাপের বাড়িও না, এটা আমার বাড়ি, বুঝতে পারছেন? আর যা সম্পত্তি দেখতেছেন সব কিন্তু আমার। এইটা তুমি কি কথা বললা? শোনো, এখনো তো কোনো কিছু ভাগ হয়নি, যতদূর জানি সব কিছুর অর্ধেক আমার আর অর্ধেক তোমারও, বুঝতে পারছো? বাপরে, আপনি তো দেখি অনেক কিছু জানা হয়েছে। জানছেন, ভালো করছে, অনেক ভালো করছে। মুরাদ চল। বুঝলাম না, আশ্চর্য ছেলে তো, কি বুঝাইতে চাইলো? যাক, প্রকৃতি দেখতে আসছি, প্রকৃতি দেখি। বিউটিফুল।